হইলে এখন বেজাল হুজুর আছেন না যারা দর নদু তোমার দর লাগতো না বাজাতে বহুত দিনে দুই ভাগ নিজের মরদ ফয় ভাই আবার 15 দিন শেষ নইলি মন শান্তি না হয় বেহসেন ওর কেন ওর কেন কি নমত দেখেন যদি হক খাইবেন লাই মনে হয় বনুর বুকুর লইলে হন না নিজের বউ ফরে দিলে মহব্বত করতে হলে বনুর মহব্বত করেন না সপ্তাহে সপ্তাহে মাসে মাসে হইলে একবার জন না আতর গাঠটি ফুরে গেলে ও বোন তুই তাহলে করো থারি তোর যুদ্ধ করে দিয়ে দিন তোর তো বিয়ে দিবেলাম বুঝি না দর থারি নহাতি না আর এই খাই সে খাই দর ইন্তল্লাহ নিয়ে দি ইন্তর ফসাল্লাহ নিয়ে দি বনিবে হরদিন গাত ফুরে ওনা মারিব না ইয়া তো হরে বাই ফুট হরে বাই হরে বোন ফুট হরে হাসে উগ্র টাকা হাসে নাই তাই লাই সাবা সাবি দেরি অন্যান্য ওর যদি লজ্জাইয়েন ভাইয়ের লয় বোনের লয় সুসম্পর্ক থাকে সহজে কোনোদিন চোখ তুলি চায় না এই যে অনর বিড়ের এইরে বাজার দিয়া হয়তো বিড়ে মাই ফারানো তো হন হই দেয় অনে বিড়ে নদিলি বিড়ের পরিবর্তে বিড়ের মূল্যায়ন করি জায়গা বার তুমি দম করিব তো হন মাই ফাঁকি বিড়েলে জোর করে না তো বুঝদিন জানান নাই বেড়ে একবার বিনা তেলে মসমিচা হাতে গেলে হইল বোনের হক পাইয়ে বুক করি ফেলার বোনে ক্যান্সারে মরি যান উগ্র ইঞ্জেকশন কিনে বেলায় বোনে ভিক্ষা করে 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 কিন্তু বাইয়ে বিল্ডিং এর মালিক বাইয়ে ফেরাডো ফাইজারের মালিক বোনের খবর খালি কিয়ামতের মানত খোদার কসম ই বলতি খুনি ভাই জাহান্নামী মেই ভাই বলতি জাহান্নামী তুই মূর্তি গেলি খা তোর বহুত দিনের সম্পদ দাবি করে নড়লিকা দোনোজন জাহান্নাম হ্যাঁ যদি বনে হবো আত্মশক্তি নাই তা আল্লাহ রেহাই করিব আর চেষ্টা করছি দার ভাই আরো ফরকেস্ত না দেয় তখন সরাসরি খুনি হিসেবে বাইবে জাহান্নামের জন করিব আর এ হকল নাই বায়ুর কবরই আমলিন বনুরে দিবে আল্লাহ বনুরে জান্নাত দান করিব এরহিমে বন্ধুরে জান্নাত দান করিব আরে কি তেল চলিব না চল চলিব না চাপাতা চলিব না চিনি চলিব না আতফা সদ্দু দুটিয়ান হোক হবো না আল্লাহ বুঝিবেন তৌফিক দাও আজকে বাইয়ে বাইয়ে দেওয়াল বাইয়ে বনে দূরত্ব একবারে বিস্কেট দি বউর মন রক্ষা করিবার লাই ফোয়ার মন রক্ষা করিবার লাই উগ্র যাব না খবরত ওই নবীর মন রক্ষা করিবার লাই তো বোসারি হিন্দু আইন শরম নলাইব না নবী বেতুল সাহায্য চাইতে সময় ইয়া রাসূলুল্লাহ আসিনি মুক্তি হইব না হয়তো তোর তো তুই তো বউর বল হিসেবে দেখিলাম গুমুর বল হিসেবে দেখিলাম ওই আর রানা তো তোরও দেখিলাম সুবহানাল্লাহ আল্লাহ আরে বুঝিবার তৌফিক দান করো সালাতুনিয়া কি এই খতার প্রসঙ্গে সে দেখেন নারাজ রান্না হনো চলে বলে কৌশলে বরলি ফদ্দরি ভারণ খোয়ালো সুন্দি ভারণ আফরার গাঠটি দি ভারণ মুক্তি রে ফেলন আর বুলবুল যাবো যাবে ভিন্ন হতা অনে হকর উত্তাইলে অনরা মারেন নেই কেউ নাই অন যদি গোড়া বিশ্ব দুশ্মনে দেখবি আর বউ আর দুশ্মন আর বোন আর দুশ্মন আর বন্ধু আর দুশ্মন আল্লাহ ফাকিন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম বড় করে না সুবহানাল্লাহ গোড়া বিশ্ব যদি আর দুশ্মনে দেখবি আর কিছু আই না যায় আর মুনিব মাওলা আল্লাহ ঠিক তাই রইল ঠিক না ঠিক কদিন বাঁচিবে না কিল্লে করতে লাগবে না কি লাভ বিল্ডিং আনো মারা যাইব জমিদার আনো মারা যাইব আল্লাহর ওয়াস্তে মরিবের আগে মৃত্যুর প্রস্তুতি নেবে তৌফিক দান করুন হঠাৎ আছে না মনে আছে না হুজুর ব্যবহার কথা কিল্লে তুলিলেন মারে মা আইকে যাইলি তো রাজ্যে আজিয়ে এতক্ষণ হাদিস শুধু হকর মামলা সুবহানাল্লাহ সারা দুনিয়া आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम छदु पारा या नबी सारा दुनिया फलक ज़ेर फरमाने मोहम्मद बड़ी है अर्श से शान मोहम्मद सारा दुनिया
একটু করে হোস্টেলে কি মানলাম ইন আনার কথা হচ্ছে অনারা না হোস্টেলে কি না আল্লাহ আর হেফাজত করো নিজেও হইন্য পারে দি আর ত্রুটি হরে তাই যার কিন্তু হালি কেমন মারত বন্ধুর হক একবার সক্কারি সাহেবেন হন জীবন বুদ্ধি কেয়ার হক আত্মে নমাসিল দেই দুঃখুদ আসিলাম দেই হন তলবি গজ্জি কিনা যদি ক্ষমালয় ন ভারণ আরেকবার দর দিলে তো হইম সাব ইবনে মুসাইয়্যিব সুবহানাল্লাহ আউফ বিন মালিক দুও বন্ধুর ঘটনা শুধুমাত্র বন্ধুর 10 দিনার গরর রাখি গিয়ে ফসাই দিন ন ভারে দেই জান্নাত সত্য আল্লাহ উগ্র বিরাট হররুদি জিল্লতি দেখেন আর বয়দি জান নাকি ড্রেসই বা সুন্দর না লাগে তো বন্ধু ফসালো তো ইবে কিউট ড্রেস ইবে ধাক্কা আর উগ্র বন্ধুর 10 দিনার ইতে মাপ ন করে আই অলাতা নিলাম তো হকিয়ান দিয়ে না বন্ধু তুই আর সাহায্য করবি না ইয়ানার দ্বারা হুদ্দিন মশলা সাহেব দোস্তন কে কে তখন দাদা হুড়িদার কে আল্লাহ কোন অনুরোধ হন হন সারা দুনিয়া আয় তো বাস্তব কথা হইত বাজি অনর দাদা তোর হইদিন আগে হয়ে দিলাম জানো না বাচ্চুম হদিন অনেক কথা হয়ে যাম ভরি বাবা উফে নেই এরই হিমে অহরহ ঘটনা সালিশ 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 যুগ যুগ ধরে কেস কেস আফন বুদ্ধুর যার বুদ্ধে না বুক করে তেললিও না হাইত তেললিও গোটা জীবন না নষ্ট হয়ে গেল নাউজুবিল্লাহ আল্লাহ হেফাজত করো সামান্য একখান জিনিস সব হারাম হারাম একখান হারাম হন না হালাল ইয়েন কি রাত ইয়েন কি রাত ঠিক না বে ঠিক আল কাযিমিন আল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন বড় বড় না সুবহানাল্লাহ ইয়াই ক্ষমা নসক নিজ উত্তর সাধ্য তাহলে ক্ষমা করি দন আল্লাহ হদ্দে বন্দা তোর ক্ষমা করি ঠিক না বে ঠিক আল্লাহ রে বুঝিবার তৌফিক দাও ইয়া তার অ্যাকশন লেভেল বই থাকি ঠিক না বন্দা যদি ঠগে আল্লাহ বন্দার নঠেগায় বন্দা যদি ঠকিয়ে রে যত ধৈর্য আয় খোদায় তোর ইয়ে নাম জাযা দান গজুম আকানা বড় করে না সুবহানাল্লাহ এতলা ঠগিলি লাভ ইয়া আর ওয়াল গজুমা নোমা দেখুন না গই গুরু মিকে গো হইবেলি হইতাম উর্গম দেখতে লাগুন না হারিয়ে সরি করতেন না বন্ধুরা আমার হযরতে গৌসুল আজম পিরানা পীর দস্তগীরের মামলা হিন্দু সওদাগর হিন্দুনির বিবি জাতে জাত নাতে নাত আছে না নাই এখনো হিন্দু ধর্মের মধ্যে আছে না এই জাতে জাত তালাশ করার জন্য যদি ইন্ডিয়াও যেতে হয় ওখান থেকে যেতে হবে ওদের নাকি পণ্ডিতদের এটা তাদের ধারা ব্রাহ্মণদের কুষ্টি দেখে বলবে যে তোমার বউ এখানে নাই বাংলাদেশে কোথায় ইন্ডিয়া যেতে হবে তখন ইন্ডিয়া ওই ফুরিতে গিয়ে বনের সাথে মিলাইবে তখন ওরাও দিতে বাধ্য ওরাও আনতে বাধ্য ঠিক না বন্ধুরা আমার বৎসরের মধ্যে 2 বার বা 1 বার হিন্দু ধর্মের মধ্যে একটা রীতিনীতি আছে একেবারে বিয়ে দিয়ে দেওয়া আর কোনো সম্পদ পাবে না কিন্তু ইসলাম ধর্ম বলে না মেয়ে হলে অর্ধেক ছেলে হলে ডবল সুবহানাল্লাহ ছেলে হলে মেয়ে হলে 1 ভাগ অর্ধেক সুবহানাল্লাহ তাহলে ইসলামের মধ্যে এই রীতিনীতি আমার মাহবুব নবী মুনিবের কাছ থেকে খুলে দিলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলমা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল যা করতে বলেছেন তা করা যা নিষেধাজ্ঞা দিলেন ছেড়ে দেওয়া এটির নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলবেন না নবী আমার মতন আমার বাবা পারবে ইসলামের কানুন বসাইতে নবী পারলেন কিনা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বাস এতটুকু রাখলাম দিল্লির আস্তানা পত্রিকার হেডলাইনের মধ্যে 11 শরীফের চূড়ান্ত ফজিলত লিখতে 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 এলান হয়ে যাচ্ছে ও আমার বন্ধুরা বিশ্বকে তাক লাগাই দেয় একদিন বিবি নিজে নিজে নিজের স্বামীর কাছে প্রস্তাবনা করলেন
আমাদের সন্তান হচ্ছে না, ব্যবসার মধ্যে কামিয়াবি, বাজারের মধ্যে আমিও সওদাগর তুমিও সওদাগর। হিন্দু ধর্মের মধ্যে বাধা আছে নাকি? মেয়েরা ব্যবসা করে না? করে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটু বিধান নীতি ভিন্নতা আছে। পর্দা করে পারবেন, বেপর্দা ব্যবসা করা যাবে না, নেতৃত্ব কর্তৃত্ব করা যাবে না। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, রাজের খেলাটা ফাঁস হয়ে গেল। বিবি বারংবার একিন করলেন। আমাদের বাড়ি হলো হিন্দু বাড়ির পাশে। কত কাদের পাশে? অনেক মুসলমানের বাড়ি আছে না? হিন্দু বাড়ির পাশে। এখন হিন্দুরা মুসলমানের পাশে অনেক সময় দেখা যায় হিন্দুদের ছাড়া কোনো বিয়ে শাদী কোনো কিছু করে না। হিন্দুদের জন্য মুসলমান বিয়ে হলে একটা মুরগি হলেও জবাই করে, ঠিক কিনা? পার্শ্ববর্তী এলাকার হক আছে না নাই? অনুরূপভাবে গ্যারেবি শরীফ প্রতি মাসিক মসজিদের মধ্যে, খানাকার মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে ওই হিন্দুর মেয়ে নিজের স্বামীর কাছে আপিল করে বসলেন, স্বামী গো, আজকে তাড়াতাড়ি করে ব্যবসা খতম করতে হবে। কেন? ওদের একটু শিয়ান করব, আর মুসলমানদের গ্যারেবি শরীফের মধ্যে আমি কিছু মিঠাই দেব ফাতিল ভর্তি করে। আগের যুগে বিয়ে শাদীতে ফাতিল না নিলে ফাতিল ভর্তি করে মিঠাই দেব। স্বামী বললেন, তোমার কি দরকার? তুমি হিন্দু ধর্মাবলম্বী, ওরা মুসলমান। বলছে জানি না, এত ভালো লাগতে লাগে ওদের গ্যারেবি শরীফের আওয়াজগুলো, আমার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন না? কি বলতে? প্রতি মাসে শুনতে শুনতে আজকে একটু দয়া করে তাড়াতাড়ি করেন, কিছু মিঠাই দেব, ভগবানের দরবারে আমরাও আপিল করব। স্বামী তো একটু করে নারাজ। তোমার কি দরকার? আচ্ছা যাও যাও, তোমার মন চাইলে তুমি করো। কিছু মিঠাই কিনে নিলেন, উপহার দিলেন। এখন তিনি একটা চকি ফিরে আসে না হিন্দুদের ঘরে? মেয়েরা সবসময় পায়ের মুড়ি তুলে বসে এরকম টাক দিয়ে, উনি গায়ে মাথায় কাপড় দিয়ে বসতেন। গ্যারেবি শরীফ শুরু হয়ে গেল, এক প্রকার সমাপ্তের দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, গ্যারেবি শরীফ ভরে অনেকের ফ্যাট কামড়ি আছে না নাই? আমাদের এখানে গাট্টিওয়ালা আছে না? অনেকজন দেখে ফেললাম, বড় পয়সাওয়ালা লোক প্রতি বছরের মধ্যে সিল্লা করে। দেখার সাথে অগ্নি শর্মা তেলে বেগুনে জ্বলে উঠল। এখন তো মুসলমানরা করে করে এই হিন্দুর বউ তো গ্যারেবি শরীফের পাগল হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এখন তোর ভিতরে ঢুকে না ঢুকে মনে মনে এন ভাবেন, কৌশল অবলম্বন করে কি করি তারি গুঁড়ো ফোয়া করে ঠিক করছি, ছোট ফোয়া এসব বুঝি লাফার রাখতে বড় চারটা তো আসিল। ফলে খেলাধুলা কত বড় বড় হইলি খেলা হয়, ফোয়া করে বেতন দিবি, মাসিক তুমি বেতন নেবি। ইন্দুয়ের বোঝাতে বড় বাড়ি যাইব, তুই শুধু ইন্দুয়ের উড়ানো সকালবেলা তুই এটা পর্যন্ত কেনা হবি। কারণ ইতারা গেলে নিশ্চিত সকালবেলা বাইরে দিব। কারণ আর আরাফত রাতিয়ে বাঘবাল্লকুর ডর আছে, ঠিক না? এখন অদে বাচ্চারা উগ্র টিয়ার এমন দিয়ে গুঁড়ো ফোয়া খুশি গি তো গোয়ার কি ভাই ইতে ফোয়া সাল ওই গুঁড়ো ফোয়াই ভাই বল উগ্র লই ডাং খেলা ব্যাগের হাতে তো হইও ওই ইন্দুয়ের বাড়ির সামনে হাসে বিছে। এখন ইতারা দিন খেয়াল না করে একদিন যাত্রা ভতর ফতিক ইতার লোক কন্ডিশনে ইদে মাই ভাইবেতে এখনো কোনো ফোয়াশানো হয়। সুবহানাল্লাহ। মাই ভাইবের মনে মনে কিনে দেখ মুসলমান প্রত্যেক মাসে মাসে গৌসে পাকর 11 বিঘা ভরে নিশ্চিত এটা কোনো মামলা আছে। আই তারা লয় শরী গইম সুযোগ পাইলে মুরিবুদ দরবারত আয়োগ্য ফলাই আরজি পেশ গুজুম। সুবহানাল্লাহ। গৌসে পাকর দরবারতে কিন্তু বুদ্ধ না ভাই আর নবিতে না ভাই আল্লাহ কেন ওদের দেন ওদের আল্লাহ কবুল করুক। ইয়েতুন কিন্তু আর লম্বা ঘটনা আছে, আমি ইদ্দু যাইম দবা আরেকবার দর দিয়ে আনলে এতে হইম দেরি। বন্ধুরা, যখন এই মামলা হয়ে গেল ছোট্ট বাচ্চা খেলতে আরম্ভ করলেন। একদিন মশাবাতি তৈরি করে স্বামী স্ত্রী দুইজন, বাজার বার ছিল না, সকালবেলা মশাবাতি নিয়ে বেরিয়ে যাবে। শাটিং শুটিং করে তৈরি হয়ে নিলেন। বৌদি হরতেতে লেগু দে
তো বড় বারে যেদি আর দাদা হন্ডে দাদা বাইরের তো দাদা তালাডারা মারি সেক্টেক করি বাড়ি আর এই জম্পুর মধ্যে হদ্দুর এই যুগের মধ্যে আড়ানি বন্ধ আছে না সময় 2-10 কিলোমিটার তো বললে আড়া জম পড়িব তারপরে যাই জাহাজ হোক বা গাড়ি দুড়িব দেরি আল্লাহু আকবার আস্তে করে ওই সব কিছু তৈরি করে নিয়ে ওই গাট্টিওয়ালার যুবরাজ জমিদারের ছেলে এখনো বোধ বিল্ডিং এর মালিক বোধ সম্পদের মালিক একবারে গোলটুবি গলে খোয়াল হারা গরিবে লেগি একবার সবসময় তুসবি সারা হাত আছে না নাই ইতার আছে কি দাদা ইন্দিয়ার বউ ইন্দিয়া হরদার বড় বাড়ির যা ওরা এতদিন টিয়া যান না সাথে যান না তো তো ভুষের অভাব নাই আস্তে করি গোড়াও বাইর করে লই জিনপুস টিনপুস লাগাই সদায় সন্ধি সন্ধি গিয়ে এটা তো হত্যারি তোর এলাকা দিবে অমুক জায়গাত গেলে সন্ধি যাইব বন জঙ্গল সন্ধি পড়িব আস্তে করে গিয়ে এখন ইন্দিয়ার বউ ইন্দিয়ার ফোয়া তলোয়ার নাই কিছু নাই দিতে জমিদারের ফোয়া গোড়াত করি সরে তোমার তলোয়ার থাকে ইবল দিয়ে বড় বড় গোত্রলর একটা নিশানা সরকারিভাবে আত্মরক্ষার লাই ইতার কি আছিল রাওয়া আসিলিয়ান তলোয়ার লই যেতে যার যাইরে তুই সাম্মদি তোরা দুজন হরজত দে হয়তো তুই তো ফল্লা জমিদারের ফোয়া হয়তো আর চিন্তা না হয়তো চিনি হয়তো তুই না আমার ফোয়া তোর বোতমে এই ফোয়া এদুর কেন করে দেবে তুই এক কাজ কর শতান দেখ না মিডে মিডে হতাশ হই কেন করে লড়িয়া শোন তুই মরদ ফোয়া মানুষ দে এদুর আনিতে পারিবি তুই আনি আনি আই আজ তোর বউরে কিছু সাহায্য করি তো আজারে লইবে মরদ ফোয়া ইন্দুর বউ এলো ব্রেনের লাগিয়ে না লাগে আর বউ তুই যুবক ফোয়া হয়তো আর ফিসে তুলি দে আজ তোর বউরে কিছু মুসাহিদা করি সাহায্য করছুম দে হয়তো জি না এত শখ ধারণ করতো না ও খেয়াল করন বাজিবে না হন গজবা খরচ করতে লাগবেন দে আরো আব্দুল কাদের জিলানী ইসলামিক ফোরাম নাম নিয়ম দেয় সরাসরি গেলেন দেখবেন সুবহানাল্লাহ না হুজুর গৌসে মুগদাদ কত পাওয়ারের মালিক বিশ্বকে ঢঙ্কা বাজায় দেন ওই মহিলা হঠাৎ করে স্বামীর দিকে চাইলেন আবার জমিদারের ছেলের চেহারার দিকে চাইলেন বারবার কফের মধ্যে হাত দিয়ে দেখ মেয়ে বুঝতে পারলেন নিশ্চিত কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি একটু কাজ করি স্বামী আপনি রাগান্বিত হয়েন না প্রথমে বলবো যে ভুইয়া আপনি রাগান্বিত হয়েন না চিন্তা ফিকির করার দরকার নাই আমি গত 11 শরীফের মধ্যে অনেক কিছু শিখতে না পারলো একটা জিনিস আমি শিখে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 11 শরীফের মধ্যে ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ আসনা নাই আরো জোরে আসনা নাই मैं तो इंडियन या शेख सुल्तान सैयद আব্দুল কাদের জিলানী সাইয়ান লিল্লাহ 11 বার আসনা নাই স্বামীজি আপনাকে চিন্তা করতে হবে না আমাকে উঠাইয়ে দেন স্বামী বলেছেন না না কসমিন কালের জন্য হবে না আর বউ উগ্র যুবক মানুষ আরো একটি ভিন্ন ধর্মী কোন অবস্থার মধ্যে আইন দুম জান কোরবান করি ফেলাইম বউ কতে দুরুসগর পারে সারে দিয়ে স্বামী তুই নমস দিলে গু ভাঙলার আয় আমানতে কুম ওতে ক্যাঙ্গুরি আমান তাইবা আতে ঈমান আছে আতে আত্মবিশ্বাস জন্মি 11 শরীফুর জিবে মূল 11 শরীফুর জিবে মালিক ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের আই ফসল ফেলাই এই আব্দুল কাদের জিলানী ইবেরুল দি 11 ইবেরুল দি কসিদা ইবেরুল দি শাজারা সুতরাং ব্যাকিন ইতার মুখোমুখি বলল আর কিছু না জানিল ইয়ার কিন্তু এত মুখস্থ আছে এতাল্লাই আর রক্ষার জামিনদার আর আব্দুল কাদের জিলান নগরের আই 26 তো করলাম
তখন নিতে তো বাতিল ইতো হয়তো গসল আজম মরিয়ারে ইন্দাত এত তেলা হাতে 200 বছর কি বছরকে বছর 100 বছর এখন হিসাব আছে না হয়তো অসুবিধা নাই ঠিক আছে তোর জামিনদারি রাখ জামাই মানতে বাধ্য নই তুলে দিই ইতা আস্তে করি যাতে বউরে তুলে দিই চকুর পানি চল 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 করে ঘরে ওইটা আবদার করছি না হয়তো তোরা বহুত দিন ধরে তো বাধ্য হয় আগে তো শূন্য হলে নবীর আসে কলে ওরির আসে কলে ভর্তি দেয় ইন্দুনি তোরও হইলে গারে ওই পরিবার নাই এই সিরিক তোরা করো তাই তারা তুই তো এনও সিরিক করেন নে এটা খিললে গেলি আয় তোরা এক চাই সাহেবুদে হইলে ফইলে জানার বাজার বয়ব ওই আল্লাহ দেখুন না গজব রেখি দেই ফইলে কি করো সোনিয়া তারপরে যা গণন করো অবু দেরি তার ন হয় সুবহানাল্লাহ বন্ধুয়াল যাতে আস্তে করে তলোয়ার বাইর করি স্বামীর গর্দান নাম মারে দি মানুষজন নিজাব নিস্তব্ধ এলাকা এর হিমে বহুত জায়গা মানুষও হম জাগইল্লা আসিল না আসিল মানুষজন নাই বন্ধু মাই ফাইবে আজারের স্বামী করে খাদা শুরু করে দি লামিবের ফত নাই মরদ ফোয়াল যুদ্ধ করিবার ফত নাই যদিও বা একদিক দিয়ে ফসিয়ালার ফোয়া আরেক দিক দিয়ে তলোয়ার আদত স্বামীরা খতম করে দি জানার বাজার বয়ব নির্দিষ্ট জায়গাত লো যাইব স্কুটারত বলি বাইকত বলি এগুলো জনম পড়ে না পড়ে তো দুজি না নদীজি আহা একখানা কাছে সিনোলা নবা শতাংশ না নয় বন্ধুয়াল বারবার মেয়ে ভাবে ইন্ডিয়া দুজি দে ফিচ্ছে ফিরি সার ফিচ্ছে ফিরি সার এ মেইফা ইন্দুয়ের বউ ফিচ্ছে ফিরি কিসর দে তুই ব্যাকিন আর কথা মানিলি আর বই যেতে পারবি হতে না এলে কেন বুঝে আর জামাইয়ে শেষ করে দিলি আর জীবন শেষ ফিচ্ছে কিসর দে হতে শিবের আর জামিনদারে দি আর জামিনদারে আর খবর রাখের কিনা কে ফিরি যায় দি আইন না নয়ের বড় করে সুবহানাল্লাহ হুজুর গো সবকদার মাইফাজত একবার ওড়ি ফলা করো না গসল আজম মরিয়ারে ফুসিয়ারে আব্দুল কাদের হত্তর হরে গিয়ে গই ওটা তুই কইল আইন মনে হইছো না মল্লি মজুমদেরি আজি এনো তা জামাই হার গি বেপরওয়া আমা স্বল্প দূর যাইতে না যাইতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান গোড়া সামর্গ নেকা পর্যে ফিসুদি বসে দিবেন নেকাবওয়ালা সামনে বই দিবেন যেই বাজারের কুতুব ইবেন নাম হইতে গোল মোহাম্মদ ফরাইয়ে সুবহানাল্লাহ কি নাম গোল মোহাম্মদ ফরাইয়ে মেই ফাইবেরে যাতে একবার চাই দুইবার চাই কিরে নাকা ফুজিরিবে ফাগরিওয়ালা তলোয়ারওয়ালা জুব্বাওয়ালা কিন্তু গুল মোহাম্মদ ফলাইয়া কাক ইবের গোড়ার সামনে দিব রে সুবহানাল্লাহ আর দুইটা করে মিকে দি সিনেমান করে দেখার সুবহানাল্লাহ মাইফা হতে তকু আর মনে হয় আর হন ফরিয়াদের মধ্যে খবর ইভাল্লা এমন ভাবে তেজস্বী ভাবে চালার ইতে এত জোরে চালার ইবে তো বেলায়েতের ঘোড়া সুবহানাল্লাহ ফাঁত 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 করে আগি আস্তে করে ফাঁসাই জীবের নেকা ফুজে মুকুদা দিয়ে রাখো এই মেইফা দিয়ে নকুলিস বারবার ফিরছে স্যার চকুর পানি বন্ধ হয়ে গি কি ঘটনা ঘটের হতে তুই নামাজি থাক আস্তে করি ঘোড়া চলন্তি অবস্থা খবরতুন তলোয়ার বাইর করি খবরদার ইবার মেইফা ইবের কেন তুই জানা করি তারবি ইবের জামিনদার তো আইলো দিব তাকে আস্তে করে তলোয়ার বাইর করি চলন্তি অবস্থা পিস করে হারি ফুরি গি গোলা দিয়ে গি এবার এ গুল মোহাম্মদ ফলাইয়া আর মেইফা এবারে গোড়াল সুবহানাল্লাহ ইবে হতে গুল মোহাম্মদ ফাগলাইয়ে আর আল্লাহ মস্কারি করেন হতে আয় ফল ন কেরে না হইস আয় বাজারের কুতুব হতে ইবে হতে এখন বলতেন না তুই আগে সর আমাদের দিবে কোন আসলে জানে
ওমা হ সরসিরে মেরে ইবে কি অবস্থা হয়তো তুই আর মেয়ে বয় বা বললাম এভাবে বুঝছিস ধরি বয় আজকে বড় বাড়ির নজাইস তোর জামাই হইত মুজ্জে করতে রাস না আয় তোর জামাই হইত মুজ্জে করতে রাস আরা ফিচ্ছে গেলি দায় দিতে পারবি না দায় দিতে জুম আজ জামাই তো শেষ করে ব্যান করে দিয়ে আমি নাকা ফুচি বেহতে ওড়ি বাপ রে কুছ দে ঘর অপেক্ষা কর ফিচ্ছে বেরিয়ে যাতে যাতে জামাইয়ের হতা হই আর ভিতরে তোর ব্যাগিন হারাই রুটির না উড়ে বন্ধুল ফিচ্ছে ফিরে যাই গোল মোহাম্মদ ফলাইয়া হতে এর মধ্যে আজ জামাইয়ের হাতে দেখা যাতে রক্ত আছে দরফর করি ধরে কান্দি গিয়ে গই মাথা কান্দি যাই ভরি লই আরো নাকা ফরান হই দিয়ে নিবে গোসল আজমেরি সুবহানাল্লাহ না এতেকালের ফরে না আগে ফরে কি এদিনের ঘটনা 1854 সালের ঘটনা হইতি 1854 গসবাগ যুক্তি বহুত আগে আল্লাহু আকবার অন্তত পক্ষে এন্দি আষ্ট এন্দি ছয় প্রায় 1400 বছর আগের পিছে ঘটনা সুবহানাল্লাহ হুজুর গৌসে বগদাদ পিরানা কিন্তু 91 বছর হলো যুগবুদেরি কিন্তু আন নবীর এই তাবিয়ের যুগের অনেক আর কিছু পরে সুবহানাল্লাহ হুজুর গৌসে বগদাদ পিরানা পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা এই মাইফুক দরদ দেখিলাই পরিচয় তুলে দিও মাথায় বেড়ে এই গোল মোহাম্মদ মাথা হলো চুল বেড়ে ধরি বালি ডালি জারি আস্তে করি ঘেনিল মিলাই কুম্বি ইদিনিল্লাহ বড় করে না সুবহানাল্লাহ আর একখানা বড় করে হন না ওমা হইতে দেন নাই আল্লাহু আকবার হই ইন্দ্রিয়ের ফাঁকি গি আর একখানা বড় করে হন না ওমা যেতে দিয়ে গি তোমার খেয়ে নেই ওদের মরণ রাগ পর্যন্ত ব্যাকিন হই মরণের পর আর কিছু না জানেন এবার বিবি হতে ও স্বামী জীবের জামিনদার দিলাম আস্তে করে নাকাব খুলি ফেলাই সুবহানাল্লাহ ও মাইফা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ জীবে গৌসুল আজম আব্দুল কাদের বগদাদের জমিন সারি তুই মেই ফলাই ইন্ডিয়ার জমিন উদাসিরি অন্য কোনো কারণে না ইন্দুর মেই ফর ভিতরে আয় গৌসুল আজমের প্রেম কেন ঢুকিল আল্লাহ রে কি জবাব দিউম জামিনদারে যেতে যত সময়ে দিওস আয় তো বড় দুর্নামর বাগিয়ুম লাউ ইনকাশাফাত আওরাতু মুরিদি বিল মাশরিকে ওয়া আনা বিল মাগরিবে এই জগৎবাসী যদি পূর্বে ফরহাদাবাদত বই আয় গৌসুল আজম পশ্চিমে আর ফরহাদাবাদিয়ান যদি একদম পূর্বে আত খরাই লাগাই দি পুলিশ আয়ের সতর কুলিদার গুই আর গৌসুল আজম হতে যদি এই আত খরাই লাগাইয়ে আর কোন প্রেমিক যদি ইয়া গৌসুল আজম আলমদদ হই ডাক মারে খোদার কসম আয় গৌসুল আজমের আশা যদি আর প্রেমিক হয় ইবের ফরণর ঘর লাসাতর তুহা আয় গৌসুল আজমের নিজুর বেলায় তোর আদি ফরাই দিও কথা বড় করে সুবহানাল্লাহ বন্ধুরা ফরাত মেয়ে যখন হু হু করে কাঁদতে লাগলেন চোখের পানি মুছে দিতে গিয়ে দুইজনকে দাঁড় করাইলেন বাবা তোমরা এবার বাড়িতে চলে যাও বলে যে না 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 ইয়া গৌসুল আজম যেই জন নিজের মরার থেকে এসে মইয়তকে জিন্দেগি দিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী আমাদেরকে যদি জিন্দেগি দান করতে পারেন হেফাজত করতে পারেন আমাদের যদি জামিনদারে নিতে পারেন ও মুনিব নিশ্চিত ইসলাম ধর্ম হক একটু জোরে বলো না সুবহানাল্লাহ আরবি হক ইসলাম ধর্ম হক আমাদেরকে তাড়াইয়ে দিয়েন না যারা জামিনদারি পৃথিবীর জগতে নিতে পারে কাল কিয়ামতের ময়দানে
আমরা মূর্তি পূজারি, ওই আমাদের খোদা লাত ও জামানাত দেবদেবী ওরা আমাদের দায়িত্ব কেমনে করে নেবে? আর দুনিয়াতে যারা দায়িত্ব নিয়ে দেখাই দিলেন, আমাদেরকে কলমা পড়াই দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন গৌসে পাকের ইন্তেকালের পরেও এখনো বহাল তবিয়তে রাজত্ব আছে না নাই? কিয়ামতের ময়দান পর্যন্ত থাকবে কি থাকবে না? এখনো যারা সত্যিকার আশিকে গৌসুল আজম ওরা পাচ্ছে কি পাচ্ছে না? আরো জোরে বলতে হবে। ইন্তেকালের পরে নয়, ইন্তেকালের আগেও আছে, ইন্তেকালের পরও আছে, কিয়ামতের ময়দানও আছে। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, হুজুর গৌসে বাগদাদ 91 বছর বয়সে অসংখ্য ময়্যতকে জিন্দেগি দিয়ে দেখাইলেন। তার মধ্যে একটি ইন্তেকালের পরে সুবহানাল্লাহ ওয়া কে কর কুম বিইذনিল্লাহ জিলা দে তেগ মুর্দু কো ওয়া কে কর কুম বিইذনিল্লাহ জিলা দে তেগ মুর্দু কো বহুত मशहूर है अहया ए मोता गौसे आज़म का बहुत मशहूर है अहया ए मोता गौसे आज़म का। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো চলিব না? বন্ধ করে দিই? আল্লাহ কবুল করো। মনত থাকবে না? আবার হুসার হলে উত্তর দিতে পারিবেন তো? গৌসবা করে ইয়াদ করেন দরকার আছে না? গৌসবা করে উরুস করেন দরকার আছে না? মুক্তি নাই ভাল্লার, বাঁচো নাই ভাল্লার। এতাল্লাই মুসিবত পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা বিষে তোমার পীরান পীর লাসানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের কিফা করে রাখো মুদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা, তোমার কি ভাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি আব্দুল কাদের। গুল মোহাম্মদ পাগলা তুলে দিলেন গোড়ার উপর। গৌসে পাক বিদায় নিয়ে গেলেন, পরিচয় দিয়ে দিলেন। কাউকে বলার দরকার নাই, যা বলার আমার গুল মোহাম্মদ বলবে। তোমরা ঘরে গিয়ে ঘুমাও। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর গোরা তো প্রশিক্ষণ প্রাপ্ত, মুনিবের কাছে দৌড় দিয়ে যাবে, তোমরা নেমে যাবে, গোড়া ছেড়ে দেবে। জানে কি জানে না? আরো জোরে। এখন গোড়া থেকে নেমে গেলেন, দৌড় দিয়ে গোড়ার মুনিবের বাড়িতে চলে গেলেন, মাথার মধ্যে রক্ত লাগাইলেন, এলান দিলেন ভাইদের কাছে, তোর ভাই দুনিয়া থেকে চলে গেছে, এই দেখ রক্ত, ঠিক না? এখন গোড়ার রক্ত দেখে গোড়াকে ইশারা করলেন চল। ওরা দূর দিয়ে ওই সওদাগরের ইন্দুর বাড়িতে
তাড়াতাড়ি পশু কখনো মিথ্যা বলতে পারে না। তারা করলেন, তোরা কি জানস আমার ভাই সম্পর্কে? বলে যে আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। তো গোড়ায় কেন আসলো কেন? তোমার গোড়ায় জানে, এগুলো তো ওদেরকে বলা হয় নাই। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হবে, তবে দেখবি কিন্তু গোড়ার দিয়ে আমরা সব প্রশিক্ষণের পালা নিয়ে আমরা কেস করব। করো, ঠিক না? স্বামী স্ত্রী দুইজন, ওরা কাউকে কিছু বলবে না। কিছুদিন অপেক্ষা করলেন, ভয়ে ভয়ে দিন কাটাইতে লাগলেন। দেখা গেল নোটিশ এসে গেল, ওরা কেস করে দিলেন। নিশ্চিত এই হিন্দুরা আমার ভাইকে শেষ করে দিয়েছে। এখন যখন ওদেরকে এটা কি বলে কড়াইবন্দি করে নিয়ে গেলেন, এজলাসের মধ্যে তুললেন, কাজী জিজ্ঞেস করতে লাগলেন কি ব্যাপার? বলতে আমরা কিছু জানি না মহোদয়, যদি আপনার মন চায়, গুল মোহাম্মদ একজন পাগলা আছে বাজারে, আপনি ওনাকে নিয়ে আসতে পারেন, তবে উনি আপনাকে সব খবর দিতে পারবেন। সুবহানাল্লাহ। কাজী তো হতে ত্রুত আস্তা ফল দিবে কেন? হতে না, উনি পাগল না, আপনি নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আরো জোরে। বাবারে, নির্দিষ্ট সময় ওখান থেকে প্রতিনিধি পাঠিয়ে দিলেন পুলিশ বাহিনী। গুল মোহাম্মদ পাগলাকে অনার করে নিয়ে আসতেন, হাত লাগাই নাই, যাবো যাবো যাবো, একদম ভালো মানুষ। মানুষ ব্যাকুল হু হু করে চলে আসতে লাগলেন। বাজার ছেড়ে গুল মোহাম্মদ পাগলাকে অ্যারেস্ট করেছেন কে? কাজীল কুজ্জাতের পক্ষ থেকে ডাক পড়ে গেল, হাই হাই, পাগলকে কেন ধরে নেবে? গুল মোহাম্মদ পাগলা এক দাসের উপর দাঁড়াইলেন, আল্লাহর কোরআনকে হাত দিয়ে ধরলেন, চুমু খাইলেন, বলে যে ও কাজী, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না, সম্পূর্ণ ঘটনা খুলে বলে দিলেন। বলার পর কাজী দুই চোখের পানি ছেড়ে দিলেন। কার বিচার করব? কাজীকে গুল মোহাম্মদ পাগলা বলতে লাগলেন, তোর সাহস যদি হয় আমরা কেউ খুনি না, খুনি করলেন হুজুর গৌসে বগদাদ। তোর যদি মনে প্রাণে চাই, বগদাদের রওজা খুলে গৌসুল আজম পিরানে পীর দস্তগীরকে তুই শহীদ করে দিয়াই। খোদার কসম করে বলছি, ওকে হত্যা করেছে আমার খুদ গৌসুল আজম নিজের হাতে। তুমি আমি যদি না যেতাম, এই হিন্দু ধর্মরা হিন্দু ধর্মী নাই, ওরা আমাদের মুসলমান। কলমা আমি পড়াই নাই, আমার গৌসুল আজমে পড়াইলেন। কাজী তো আরো বেসত, সুবহানাল্লাহ বলবেন না? গোটা কাজীর দরবার দাঁড়িয়ে গেলেন, হাজার হাজার জনতা নারায়ে তাকবীরের স্লোগান দিতে লাগলেন। যেই গিয়ারবি শরীফের কারণে এই কামিয়াবি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার গৌসুল আজম পিরানে পীর দস্তগীর হায়াতে জিন্দেগানিতে ছিলেন, এখন নাই কি বলা যাবে? আরো জোরে, এখন আছে না নাই? তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গৌসুল আজম পিরানে পীর দস্তগীর সারা বিশ্বকে তাক লাগায় গোটা দুনিয়াকে জানাই দিলেন, যদি এখনো গৌসে পাক পিরানে পীর দস্তগীরের মুরিদান তো আর হবে না, এখানে মুরিদি মানা মুহিব্বি। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ কে কর তসল্লি दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। মুরিদি বানা মুহিব্বি, আজকে যারা গৌসে পাকের উরুস বানায় নিলেন, খোদার কসম আমার গৌসে পাকের এই পঙ্কুক্তি দিয়ে, মুরিদি লা তাখাফ ওয়াশিন ফাইন্নি আযুবুন কাতিলুন ইনদাল কিতারি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। এই কসিদা শরীফের দোহাই কিয়ামত পর্যন্ত
গৌসুল আজমের সাথে ডিট হয়ে গেল। ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, যারা আপনার গিয়ারবি পড়বে, যারা আপনার গাউসিয়া পড়বে, যারা গৌসুল পাকের স্মরণ রাখবে, ওয়াইসুল করণীর এলান, অর্ধেক উম্মতের দাওয়া আমার, আর অর্ধেক উম্মতের দাওয়া আমার গৌসুল আজমের। ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, আপনার স্মরণ যদি শিয়ানপাড়ার কেউ করে, হাটাজারের কেউ করে, কিয়ামত পর্যন্ত আপনার স্মরণ যদি অন্তরে থাকে, তাকে আমি তওবার সুযোগ দেব, গুনাহ ক্ষমা করে দেব। কারণ গৌসে পাকের এই ওয়াদাটা রাসূলের পাকের সাথে ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? বলতে গৌসুল আজম আব্দুল কাদের, তোমাকে বললে কি আমার দুঃখ যাবে, সুখ আসবে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বংশের চেরাগ না, দুঃখে যেতে পারে, সুখ আসতে পারে। তুমি কি করবা যে প্রয়োজনে 91 বছরের সব ইবাদত দিয়ে দেবে, এ দিয়ে দিলেন। কাবা শরীফের গিলাফ দিল, তুই জান্নাত দে বনে কর। ইয়া আল্লাহ, কিয়ামত তোর মানত, তুই কিয়ামত বানাই জান্নাতি, আর তুই ব্যাকুরে সারা দিবে লাগবি, কিন্তু আর নবীর উম্মত যারা জাহান্নামত দিবি, এবারে দুই দিন না পারবি। হার মুস্তাফা সগুত ফানাই দেখি আমি আয় গৌসুল আজমের 91 বছরের ইবাদত ব্যাখ্যিন আয় তোর দরবারত কোরবান করে দিলাম। আর নবীর উম্মত যদি কোনো গুনাহগার ওন ব্যাকুরুন শরীর আর শরীর বানাই, ব্যাকুরুন আযাব হারা দেয়, আয় গৌসুল আজমে আর নবীরে খুশি করি বেলায় উম্মত ব্যাকুরুন জান্নাত দিবে। কেন বড় করে সুবহানাল্লাহ। ইবের নাম গৌসুল আজম, ইবের আজিয়া উরুস শরীফ, বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি কবুল করুন, আমিন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মাওলা, তোমার দরবারের মধ্যে কিনি করে খাও না, প্রেসিডেন্টের মর্যাদা, চেয়ারম্যানের মর্যাদা, মেয়রের মর্যাদা, পিএমের মর্যাদা, মন্ত্রী মিনিস্টারের মর্যাদা, হতে না না না, জিবে মুত্তাকি, জিবে ফরহেজগার, ইবের মর্যাদা আই মনিবুর দরবার। কেন বড় করে সুবহানাল্লাহ না, আর কেন বড় করে হন না? গৌসুল আজমের মহব্বত, দাওয়া, প্রেম, ভালোবাসা দরকার আছে না নাই? গৌসুল পাকের মর্যাদা খোদার হাসে আছে না নাই? আল্লাহ রাব্বি কবুল করো, আজকের মাহফিলের আল্লাহ কবুল করো। যারার অর্থ দিই, যারা স্বার্থ দিই, যারার ফ্যামিলি, ভালোবাসা দিই, আজকের মাহফিল তো আরেক ঘন্টা বাদ হয়ে গেল না। এবার আমরা আল্লাহ কবুল করো। গৌসে পাকের উরুস দরকার আছে না? মিলাদুন নবী দরকার আছে না? মিলাদুন নবী করলে জান্নাত পাওয়া যায় না? আসা আসা তো এতক্ষণ ওয়াজ করলাম তো উরুসুল্লাহ, এতক্ষণ ওয়াজ করলাম তো ঈদে মিলাদুন নবীল্লাহ। মিলাদুন নবী আগামী বছর আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক হোক। আমরা শোন না হারা হারা সাহায্য তুলম ভরব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর। আমিন হন না? আল্লাহ কবুল করো। রাত তো গভীর বাবা, তো 1 বছর বাদও বুঝে না, এখন তো তোমার বুঝছো না। এনেই তারা ভাই আলম তিল্লা হদেরি এদুন বাব্বাই যাতে আছে, এতিকিন ফজিরত যাতে মিলাদুন নবী গৌসে পাকের হই হনুক আল্লাহর বন্দা কি আন নবীয়ে গৌসে পাকের থিয়ে করে দিতে আর গুণামাক করে ফেললে, হলজের টুরে নাতি বেড়ে দুটুরে গড়িয়ে জবে করে দিতে আর বাসা ফেললাই। 63 বছর জিন্দগির সগুর পানি দিয়ে সাগর বানাই দেয় আর বাসা ফেললাই, ঠিক না ভাই? ঠিক। ওহুদুর ময়দানের দমদান শক্তি যেটা আর বাসা ফেললাই, ঠিক না? ব্যাকিন আর তা আর কি করলাম? আর থেকে বোধ কিছু গরম পড়ে না। আজিয়ার বোর্ডে কর উগ্র বাপ, উগ্র ভাই, উগ্র বন্ধু আসন্ন হন আরো শিয়ান বাড়ির জামে মসজিদের ময়দানত আর নবী এতিন ত্যাগ করছি। তা আরা আপাতত জীবে একবারে ব্লাড প্রেশারও বেশি নাই, বেশি রোগ সুগো না ভাই, ইবেন না কিন্তু উগ্র মহিষ এই বইটা কত আর নবীর প্রেম জান করবার ন অনর ইচ্ছে অনুপাতে সোড়ক খাইতে লেতর উলিব উগ্র মহিষ দৈন্য আসন না। এই বইটা কত এতক্ষণ তো নারায়ে তাকবীর আর লোকমান ভাইয়ে উগ্র সালাম তো করা দিয়ে রে কে সুরিয়ালে বানানো হইব না। গত বছরও দিই ব্যাগুণের আগ দিয়ে হল্লা তুলে ফেলি। আমিন হন।
আল্লাহ কবুল করো মা ফরফর তিন ওনারা তো খবর নল এখন দিয়ে ও আলহামদুলিল্লাহ আব্বার স্টেজে চলে গেল নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মারহাবা জশ্নে ঈদে মিলাদুন নবী জনাব মোহাম্মদ লোকমান সওদাগর একটি মহিষ আল্লাহ তুই কবুল করো লোকমান সওদাগর জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানানি গুনাহ মাফ করে দাও আল্লাহ বিবির গুনাহ মাফ করে দাও মাওলা তার উগ্র সন্তান এই মুহূর্তে খবর পেলাম অসুস্থ আল্লাহ তুই শাফায়া জালা দান করো মাওলা প্রথম বছরের ওয়াদা তুমি মনিবে খুদ্দুর দিও হইন্য পারি আল্লাহ মডেল একজন দাতা বানায় গেলাম মাওলা তার তুই অফুরন্ত নিয়ামত দি বদলা দান করো যে তিন কেস এ তিন গুণা মৃত্যুর মাফ করে দাও এ তিন রহমত নাজেল করো হায়াতান তৈয়বা তবিলা বানাই দাও মনস্বপ্ন বাস্তবায়ন করিবার তৌফিক দান করো বড় করে আমিন হইবেন আর লোকমান সদর ভাইয়ের মতন আরোগ্য ভাই কি মা ভাই জন্ম ন দে আরোগ্য গরু লাগবে ইবে তো দিয়ে মজা পাই দিয়ে 3 বছর দিবে লাগি ফসুক বলি হর তো আন নবীর ঈদে মিলাদুন নবী ঠিক রেখি আরোগ্য বাপ্পাই দেশি বিদেশি প্রবাসী হনাসন আন নবীর ঈদে মিলাদুন নবী জারিয়ার সারিতে বেলাই ব্যাগ গুণরে নূর কিস্তির মধ্যে প্যাসেঞ্জার বানাই বেলাই এক ফটোরা তবুর আতর ধরা দিবেন লাই ওষুধের দাওয়া বানাই বেলাই আরোগ্য বাপ্পাই হনাসন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর নাম প্রকাশে অনিচ্ছুক আরোগ্য গরু আল্লাহ তুই কবুল করো আল্লাহ গরিবের যে তিন কেস এ তিন গুণা মৃত্যুর মাফ করে দাও এ তিন রহমত নাযিল করো খেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও মাওলা দুনুব দাতারে আর মেহমানদারি করিবার সুযোগ করে দাও আল্লাহ তারার মনের ভিতরে স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও অবাইন খোয়াল লাগে মিলাদুন নবী গসবা করে রোজ করিবার কি লাগবে এতক্ষণ ওয়াজ কি চলিল দেও বাজি খোয়াল সারা পারিবেন ভাবলাম না গত হালিয়া সরার কুলার মাহফিল উজুর উগ্গ মসুদ্দুগ্গ গরু বই লইব শেষ পর্যন্ত দিলাম যে 11 হাদি হয়ে গেল একটা প্রতিযোগিতায় কি গত হাল লাইভ সব না গত হাল রাতে আমিন হন না শুধু আরে লিখে দিতে উগ্গম শুধু গরু হইলেব ইতার আমার চিন্তা করি এতির মাংস হাইবে করে সুবহানাল্লাহ আহা আল্লাহ ফরদাবাদর বাব্বায়াল ব্যাকুল কবুল করো তাহলে উগ্গ মহিষ উগ্গ গরু কবার নইব আশা করি হবো না মাইফারও দিবেন না ও মা বাড়ি মাইফারও নদী কিন্তু মা ফিরে দিল মাইফারও দম ভরি মাইফল অনাথ সেটা জেনারা হাতে লিখবেন মাইফল হাতে না তাহলে আরোগ্য গুরু হইলেও করা এই বড়েকর মধ্যে আরো মা বোন নিয়ত করিয়ে রে মা বাবারও ভার করা বেলাই মা বাবার ইসারে সব বললাই শুধু মিলাদুন নবী সম্ভব ন ইয়ে মনে করছে না গরের মধ্যে নগরিয়ে রে নিজের মা বাবার ফাতিয়ে একখান বছর এটা করুন যদি মজা না ফোন 10 গুণ লইবেন 1 গুণ লাই দিবেন 9 গুণ লাই দিবেন 1 গুণ দিবেন না আর 10 গুণ নভারে নয় যারা ওয়াদা করছে দুইজন দোনো হয়ে নাই 10 গুণ নভারে ন দিবেন আর মনে করতে অভাব নাই আরোগ্য বাপ্পা কেউ আসেন নে হন শুধু মা বোনের অয়ফান উগ্র গরু নাম প্রকাশ হচ্ছে আটটি গরু অত ভাই না নারায়ে তাকবীর এ আল্লাহ ফুয়া জন্ম দিতে সার্থক ফরহাদাবাদ আল্লাহ উজালা করে দিতে 4-5 বছরের ভিতর ওনার লাভই না নবনতি নমাতে লাভই না ক্ষতি উন্নতি নবনতি আলহামদুলিল্লাহ মিলাদুন নবী বলতে 1 নাম্বার মন্ত্র ফুশিয়ালা বেলা হতুন দিতে হন দিব নিজেও হতে না
যেহেতু ইবের উদ্যোগ এখনো এমন নাকি কিন্তু আমরা শেষ করি গেই আমিন হন যদি বলে তো হনিকা ফোন করতে হয়তো ফোন করি বেলা হইলাম ডাকি বেলা হইলাম মিরাদুন্নবী সেরা নিয়ামত মিরাদুন্নবী সেরা দামি আমিন হন আল্লাহ কবুল করো নাম জানাইতে অনিচ্ছুক মা বোন ওরা ক্ষেত্রে ভান আরেকটি গুরু আল্লাহ তুই কবুল করো যে তিন কাশ এ তিন গুণা ইতর ফেমৃত্যুর মাপ ভরি দাও এ তিন রহমত নাজেল করো নাম দিয়ে নাম ন জানা দুনুয়া দাতারা তুই কবুল করি দাও তিনুয়া দাতার ফ্যামিলির প্রত্যেক সদস্যরা তুই আল্লাহ ক্ষমা করি দাও জটিল কঠিন রোগত্তুন মুক্ত করে দাও খেতে ফুতে জহুরা করে দাও আশার বাগানত ফুল ফুটে দাও তকদিরের পরিবর্তন করে দাও অভাব মোচন করে দাও আল্লাহ মুশকিলাত আসান করে দাও বড় করে আমিন না হইবেন বেশি কিছু লাগতো না ফ্যান্ডেল উদ্যম মাই ক্ষত 50,000 এনে 11,000 11 টাকা করে 500 বাইতে হবেন না যাতে 3 গরু দৈন্য মা বা সন্তান জন্ম দিবেলেই মাত্র 500 বাই 11,000 11 টাকা গসবা করে গিয়ারে বিশরি বাসে দেই মাত্র 500 বাই আসন না হনো 1 বছর মাহফির 2 দিন আগে দিলে অনে যদি 11-10 গুণ নফা অন্যের জন্য লাদিন আসান রাজা হইদে নদী বেলায় নফাডি হিসাব নিকেশ আল্লাহ আর আমরা করে তো অনেক ক্যাশ বই চাইলে যেতেন না ও আল্লাহ রে এ খতিব দেখুন না বাহাদুর মর্তফা সুবহানাল্লাহ আরো খতিবে মুকাররম জনাব মোহাম্মদ হোসাইন উদ্দিন আল কাদেরী 11,011 টাকা আল্লাহ মা বাই জন্ম দিতে সার্থক এটা কি শিয়ানবাড়ি না বাড়ি নামাতে মাঝবান্ডার আমতরিতুন আই শিয়ানবাড়ির মেজান বিল্ডিং এর মালিক সম্পদের মালিক গাড়ির মালিক বাড়াঘরের মালিক লজ্জা ভাবেন দেন শরম না আর খতিবুরে আজিয়ে তুমি ধরে লাগবে চেষ্টা করুন বাহাদুর মরতফলি হটিয়া দিতে লেগুন দে 11,011 আন নবীর মিরাদুন নবীর লক্ষ্য আমিন হন না আল্লাহ 11 লক্ষ আর ভাই যেন তুই মালিক বানাই দাও জবানত তাসির পয়দা করি দাও এলমে নদুনি বকশিস করো আল্লাহ হাফেজা এনায়েত করো নিজের গুণা বিবির গুণা মাফ করি দাও মা বাপ দাদা দিন আনানি গুণা মাফ করি দাও খেতে বুতে জহুরা করি দাও আশার বাগানত ফুল ফুটে দাও বড় করে আমিন না হইবেন ইতারা মনে করছি তা গোড়া রাখুর সাহাদিল্লুম বললেন না যে খতিব সাহেব যাতে শুরু হই আসছে একজন মা গুণ বাপর গুণ দাদার গুণ দাদির গুণ নিজের গুণ বিবির গুণ কি চাইলেন 1 বছর টাইম 2 দিন আগে দিলে ওমা পরামর্শ হাল্ল করিবেন উগ্র পালামি ক্যাফারসিয়াস ডাক্তাররা দেখাইলে তো 11,000 টাকা 12,000 টাকা খরচ ক্যান্সার রোগতুন মুক্তির লাই কিডনি ফেল নিয়ে বেল্লাই আশা পূরণে বেল্লাই ফোয়ারে বালা আলেম হাফেজ বানাই বেল্লাই মাস্টার ডিগ্রি ডক্টরের ডিগ্রি লয় বেল্লাই ডাক্তার বানাই বেল্লাই ওমা ফোয়াল্লাই ভালো বউ মেই ফোয়াল্লাই ভালো স্বামী ইন্নামাল আমালু বিন্নিয়া খনাসন 11,011 টাকা আসার গো আজ জানি তো বাজ উন ব্যাগ মাহফিলের ফল এটা টি আলাউ না চিপ গোছিলেন রে উন সারা দৈন্য গুরু দৈন্য উন ব্যাকুন মধ্যবিত্ত কোটিটার মালিক ন আল্লাহ তাআলা কোটিটার মালিক বানাই দেব আর গসবাক দামান্দরি খোদা রসুল পর্যন্ত পসিবল লাই আসার গো ফাত পঞ্চতন লয় মেরে দি দিয়াই প্যান্ডেল মাইক প্যান্ডেলিয়ান 1000 কিলোমিটার এবু আর বেকুনে মেহমানদারি করিবেন এটা জিনাউনার ফরিয়াউনার অনর আনফাসে কুদসিয়া যারা যারা উনার মেইফা মরত ফা ব্যাকির সওয়াব অনা যারা এই 5 জন দাতা ইতারা বগুরি উদা মেরা খরা খকুরুডিয়া সব হবে আল্লাহ জানে মাইফরনতে একদিনও তোমাকে সবে মনে হইব আর সার্গো বাবাই দেশি বিদেশি প্রবাসী 11,011 টাকা কি চাইলেন এই সুযোগ কিন্তু আগামী হাইল আর পাইতেন না এই জান্নাতে আমেজিয়ান যাবি গুই মাত্র আছে একজন 11,011 টাকা একখান শাড়ির বসে উগ্র সরর বসে মনে করুন খালি কিয়ামতের মানত আটকা হইবেন যে নবী আর খবর তার সাহায্য করিব বউয়ের হাতে মারিব মায়ের হাতে মারিব বাপের হাতে মারিব ফোয়ার হাতে মারিব নাতিয়ে বতিয়ে হাতে মারিব নেতা নেত্রী হলে ফরমুরুদি ইলে ইলে খবর দিব আর নবী আয় বুকুত বাতারিব খনাসন তাড়াতাড়ি তাড়াতাড়ি মুত্তে সমত কলমালয় মরিবেল্লাই
মা বোর গুণা মাপ, দাদাদের গুণা মাপ, নানানির গুণা মাপ, বিবির গুণা মাপ করে বেলাই। ইন্নামাল আমালু বিন্নিয়া। আসাইজন ভাই 11,011 টাকা কিরবা ফরহাদা বাদম মধ্যে 3 গরু মশা ফেলাম। সাফায়েত বিন নাসর মানে 22,000 নারে তাকবীর। জনাব সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান শিয়ান 22,022 টাকা। বড় করে মারা হবো না। আল্লাহ 22 লক্ষ টাকা তার মালিক বানাবে। মনোনাশা পূরণ করি দাও। সভাপতি হইতে সার্থক মা বোর গুণা মাফ করি দাও। তার গুণা তার বিবির গুণা মাফ করি দাও। দাদা দিন নানির গুণা মাফ করি দাও। আল্লাহ উপরন্ত নিয়ামত দি ভরপুর করি দাও। মনের স্বপ্ন কি আছে বাস্তবায়ন করিবার তৌফিক দাও। আল্লাহ তো হবো। নাম প্রকাশে অনিচ্ছুক আরোগ্য 11,011 টাকা। লাস্ট বোলিং হনে করিবেন আরেকজন। নারায় তাকবীর। মানে মা এটা তো ভিডিও চলে আর বাজারে কানাডার তো ফোন করে হদ দেয় নাম হইতে জমা নরিন আহা নাম হইতে মানা করে বাজি কোন বক্তা কিন্তু 11,011 টাকা হদ দিয়ে দেই অনার আমেরিকার তো না কানাডার তো 11,011 টাকা। আল্লাহ তুই কবুল করো। আল্লাহ ভাইজানা মনরাশা পূরণ করে দাও। যার মাধ্যমে দিয়ে তারা অদে বাকিদের মানে দাও। তকদির পরিবর্তন করে দাও। আল্লাহ 11 লক্ষ টাকার ব্যাকরণের মালিক বানিয়ে দাও। হুজুর গসবাকর দিদার নসিব করো। আল্লাহর মুস্তাফা পর্যন্ত হাতে হাত মিলেই পৌঁছায় দিবার সুযোগ করে দাও। আমলে কুষ্টের মধ্যে আল্লাহ 3 মজগরুর দাতা সহ ইতারারে আল্লাহ নবীর গোলাম হিসেবে তুই আল্লাহ লিপিবদ্ধ করে দাও। আর হইতেন না হইতে হবেল্লা রাজি নাই এনে এক বস্তা গুণামাপ করেন নে তেল মরিচ হইতেন না দেরি শুধু চললুন আসন না কেউ এক বস্তা গুণামাপ করে বেললাই এক বস্তা রহমত লো বেললাই 1 বছর টাইম মাহফিলের 2 দিন আগে দিলে 50 কেজি আলা কিন্তু 50 কেজি না আসন না আল্লাহর বান্দা একজন অনেক গুতিয়ে সালাম দন নারাডই 2 বস্তা মারহাবা হন না নাম কি জনাব মোহাম্মদ ইয়াকুব 2 বস্তা চাও আল্লাহ ইয়াকুব ভাই 2 বস্তা গুনাহ মাফ করে দাও 2 বস্তা রহমত নাযিল করো তান গুনাহ তার বিবির গুনাহ মাফ করে দাও মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও আল্লাহ খেতে করতে জহুরা করে দাও মওলা মনোনাশা পূরণ করে দাও ইয়াকুব মিয়া 2 বস্তা লইয়ে 3 গরু মহিষ অবস্থা লাগবে দেন কি চাইলেন কিন্তু 50 কেজি আলা হনাসন মারহাবা বেচারা কই সালাম দন না এটা বহুত আল্লাহর সাহাবী আল্লাহ নবীর নাম কি ব্যাগুনে ওয়ালাইকুম আসসালাম আর বেচারা সালাম দিয়ে দেন আল্লাহ আরেক বস্তা চল নাম কি হইল জনাব মোহাম্মদ রফিক আল্লাহ 1 বস্তা গুনাহ তার ফ্যামিলির মাফ করে দাও 1 বস্তা রহমত নাযিল করো মোহাম্মদ রফিকুর আল্লাহ মন আশা পূরণ করে দাও তকদিরের পরিবর্তন করে দাও অভাব মোচন করে দাও আমিন হন নাম প্রকাশ নগরের ইয়ান্দি 3 ই দেন 1 জনে 5 বস্তা আল্লাহ ফ্যামিলির 5 বস্তা গুনাহ মাফ করে দাও 5 বস্তার রহমত নাযিল করো আল্লাহ মুস্তাফার গোলাম বানাই দাতরের তুই কবুল করে নাও যত হাজার টেবু তত লক্ষ টাকার মালিক বানাই দাও আল্লাহ গুনাহ 3 5 3 8 আর লাগবে না নাম প্রকাশে অনিচ্ছুক 6 নম্বর ফুরাই কেতে যদি মনে চায় 7 করতে পারিবেন কারণ আল্লাহু বিতরুন ওয়া ইউহিব্বুল বিতরা আল্লাহ বেজুরের পছন্দ করে 72 নাম প্রকাশ নগরের উগ্র ভাইয়ে 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো 11 লক্ষ টাকা তারা তুই বানাই দাও মনের আশা পূরণ করি দাও তকদিরের পরিবর্তন করি দাও অবা আল্লাহ ফুরন্ত নিয়ামত দি ভরপুর করে দাও ওই 1 ফুরে গিয়ে মোহাম্মদ সেলিম কাতারত্তন আরোগ্য ফোন করো দে 11,011 টাকা আল্লাহ তুই কবুল করো 11 লক্ষ টাকার মালিক বানাই দাও মনের আশা পূরণ করে দাও
আর কিন্তু কমিটিয়ে পারিব আল্লাহ উপরন্ত নিয়ামত দান করক আমিন হইবেন যারা মনে মনে ইয়ান তো আরো দায়িত্ব পালন করলাম জানাবো আমি ঘুরি ধরি ওয়াজ না করি কারণ প্রোগ্রাম ইয়ান হলো ইল্লে বৈচিত্র্যময় একটা দোয়ার প্রোগ্রাম এটা আয় গেলি ইয়া ওনারা ভুল বুঝিয়ে হলেও যদি আর হতিব যাবো হতে যদি দেরি করে ফেলি তো 15 মিনিট তো এনও দেরি 10:30 রাতে 12টা 12:30 এন্দর হান্ন না ইয়াতে 12টা রাখ আসি দেরি করি কেন গেল নিশ্চয় জরুর হইল না হারাইবেন যারা 10 জেরে হিমে দিও সবসময় লক্ষ্য রাখবেন ইয়ান অন আধা ঘন্টা বাড়াই ধরিবেন না সময় না ধরিবেন কারণ মানুষ মাই চিহ্ন আর ওর যদি মতো গুরুত্ব জন্য না কোনো মন্তব্য করলে তাই মানুষ যাবে অন্য কেন না করি না আজ মুলুও এমন পারি হ্যাঁ মুলুর কভার হইতে আল্লাহ কভারও দিতে কি নিয়ামত ফের দিয়ে আমিন হন আল্লাহ রাব এক করুন কবুল করো কে করছে না হন আর নদীর ভালো হইব না দম ভরি বুঝে তৈলি বোঝা লইতে পারিবেন না ব্যাগিন ব্যাগ কে দিন দেন এটা নগদ কে দিন না এবার আশা আশা আর নবী দে সৎকা দিলি বলা দফ হয় একখান নোটিশ সৎকা দিলি গুণা মাফ হয় দুইয়েন সৎকা দিলি তকদির পরিবর্তন হয় তিনেন আর সখী ও হাবিবুল্লাহ আর কোন হইতে হদিব সামনে এদিন হাদিস হরিতে বুঝলে হদিন কিন্তু ঠসানি গুম আল্লাহ দেখুন না আর সখী করিবুম মিনাল্লাহ ও বাইদুন মিনান্নার সুবহানাল্লাহ যারা দাঁত হইব ইতার আল্লাহ জান্নাত হাসে জাহান্নাম দূরে ঠিক না ঠিক ফাসকান নোটিশ হওয়ার নোটিশ ফাসকান নোটিশ উড়িবের আগে ফেলে দেন তো বজুর ওয়েন মনে করছেন আজ এ রাতে আমি বিষয়তে 21,000 টাকা দিতে যাবো ইনশাআল্লাহ আর বাবা আর বাগ করে দিই সকাল হইতে 24 ঘন্টায় যতটা ইনকাম করিবি 3 ভাগ 2 ভাগ তোল্লায় হালাল 1 ভাগ তোল্লায় হারাম 1 ভাগ এতিমারও দিয়ে ফেলাবি আমিন হন না আর কানা বড় করে না হইবেন এবছর খাইবেন লাই না মোহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদির আউয়াল জমাদির সানি নদরি আজু এই 5 মাসের দর্জি আর 3 ভাগের 1 ভাগ দিন 15 লাখ টাকা গিয়ে আতে লাখ 50 লাখ গত 2 মাস 11 দিনে 61,67,67,000 টাকার 250 ফাইলিং আয় করি ফেলা 2 মাস মাত্র 11 দিন টিয়া ফুরে গিয়ে দে আপাতত আর 2400 ফাইলিং বাকি উগ্র ফাইলিং 135 ফিট গভীর 24 টাকা 2,06,7,8 বা কিছু 100 টাকা কমও যায় এভাবে যান কিছু বোরিং বড় হয়ে যায় আবার ইকারালি দেরি যাবে যায় আমি ওনারা প্রথম দাওয়াতটান দিদি 1 বছর আগে দাওয়াত দিয়ে ওনারা 8,000 বর্তমান 26 জন মেয়ে ফাঁতা আছে আলহামদুলিল্লাহ হজন তো অনরাতে যাই 8,000 যে মেয়ে ভরে দেখা বহুত মাথা আদুরে জন দরকার আছে না খরবর্তী ফি নাই খন খোরাকি নাই 3 বেলা খাবার 1 বেলা ফয়েদ দে 2 বেলা সবজি দেয় পুরো ইনস্ট্রুমেন্ট আরা হাফেজে কোরআন বানা দিম ডিগ্রি পর্যন্ত পড়াইম বিনা যৌতুকে আরত বিয়ে দিম একখান দোয়া বাড়াই করিবেন দে ইয়ে নাই নসারি 200 বেস যেহেতু বাপসারা মাই ফোয়া ওয়াবি সুন্নি হারেজি রাফিজি কোনো কেউ না করে শুধু আরত দুর্জিদি একমাত্র প্রথম 500 জন এতিম মেই আল্লাহ 750 কোটি রুগ্য বিল্ডিং আরা নির্মাণ করি যেটা কোনো বাপালা মেই তাই না পারিব আলহামদুলিল্লাহ এখন 188 জন আড়ালে ফেলায় 138 জন বর্তমান রানিং 38 হইতে 39 বস্তা চল্লাদে প্রতি মাসে 50 কেজি আলা আজুব গোসের আত্ম কিনা ন বলে আলহামদুলিল্লাহ হন আরো বাব্বায়ল মহব্বত করি আগামী হারিতুন জেয়ুত ফল মেহফানুন হজপত্র কিনা আরো জমা দিয়ে ফেলেবে যদি হজপত্র 10 বড় হয়ে যাই আয় লইতে বাধ্য যদি হজ ফাটাই হয় এনে 10 বছরের উদ্দি হনামাই আর একটা হজ আগ পর্যন্ত লইতেন না কারণ আর 5, 6, 7, 8, 9, 10 সব ক্যাটাগরির মাইফা ভর্তি করি 5 হইতে 10 বছর পর্যন্ত আমিন হইবেন তো অনার হাসার আবদা ফরহাদ আবাদত হাটাজারি তারা নিজের গ্রামত নিজের ইউনিয়নত নিজের ডিস্ট্রিক্টত
লাইবুদে শুধু জন্ম নিবন্ধন, লাইবুদে নাগরিক সনদ রোহিঙ্গা বেলাই, লাইবুদে একখান প্রত্যয়ন পত্র এতিম মারা গিয়ে দিয়েন, লাইবুদে দুয়া গার্ডিয়ান, লাইবুদে সারিগান রঙিল ফটো, গার্ডিয়ানের আইডি কার্ড লাগবে। আলহামদুলিল্লাহ ইনকে হস্ট আছে না, তো উগ্র এতিম মাইফা যদি আর আসেন এরা ফসাতের জন্য তাহলে বেড়া পাহাড় এতিমের বাপ বনি গেলেন না। আলহামদুলিল্লাহ হইবে আল্লাহ আরা ব্যাকুল কবুল করো। আরো আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরামর সার্গো বাই 470 মধ্যখানে জমা গেলে শেষ আসান রাজা রাত বানাই নিয়ত গরিবেন দা আল্লাহ জান আতিয়ান জান নামন নজরায় দিতে সমত দিতে গরিবেরও দিবেন, গুরুফরও দিবেন, মহব্বত করে দিবেন। ফাইলি করলাই নিজের বাপর গুণ, মার গুণ, দাদার গুণ, দাদির গুণ মাফ করে ফেললাই, জান্নাতের একখান বালাখানা ভেবেলাই। তারা যে বুঝে দিয়া এই পাঞ্জাবি হোনারে লেগুরি ধরেন না, ও কেতন দুজনে না মহব্বত করি। যারা তুলিবেন ইতরও নিয়ত করিবেন, যারা দিবেন হার গুণা মাফ করে ফেললাই মনে কর, হন ফুয়াল্লাই, হন বউল্লাই, হন মেই ফুয়াল্লাই নিয়ত করে দিবেন। ফাইলিং করলাই জান্নাতের বাগান ভাবেন তো বাজে সাইন মেই ফুয়ারের মাথা গুজে বে জায়গা করে দিস। আগামী ডিসেম্বরের ভিতর 3 রান 7 ফেরা দিবেন লাই বদ্ধ করি করো। আল্লাহ কবুল করো। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা आई के तेरा वजूद है जीनत बज़ में कायनात कोनो मकाम है नूर से आईना है तजल्लियात सल्ले अला जुरे सल्ले अला मुहम्मदीन सल्ले अला दहर में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की ज़ात बेजे रहा खुदा भी है बेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला ऐ के दरे हुजूर पर सजदा गुजार आसमां ऐ के तेरा दुरूद है विरद ज़बान इंसजां सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। আলহামদুলিল্লাহ কে খুশি হই না হলো আল্লাহ রাব্বি আকরুল কবুল করুক। মওলা 5 নোটিশ খতিব সাহেব আরোগ্য বাড়া দি আল্লাহ তুই ব্যাকুর না আন নবীর নোটিশ অনুবাদ তকদির ওয়ালা বানাই ব্যাকুর জিন্দেগির গুনাহ মাফ করে দাও, অভাব মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দি বদলা দান করো। বড় করে আমিন। ইয়া নবী